এখন আবার বউ ফোন দিল কেন? এদিকে ক্লাস নিচ্ছি, এখন যদি ফোনে কথা বলি আর যদি মোহতামিম দেখে ফেলে আবার অনেক কথা শোনাবি। দেখি ফোনটা রিসিভ করি, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কল দিতে পারে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বিবি, ক্লাস টাইমে ফোন দিলে যে? বাড়িতে তো কোনো বাজার নেই, আবার এদিকে বাচ্চার দুধ ফুরিয়ে গেছে। বিবি, আর 2-3টা দিন একটু কষ্ট করে চালায় নাও না, বেতনের টাকা পাতে আরো কিছুদিন সময় লাগবে। আমরা বড় মানুষ না হয় কষ্ট করতে পারি, কিন্তু দুধের শিশুও কি করে কষ্ট করবে বলুন? তবে আমি দেখি পাশের বাড়ির ভাবির থেকে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। যদি কিছু টাকা ধার পাই তাহলে বাচ্চার জন্য কাদেরকে দিয়ে দুধ ক্রয় করার ব্যবস্থা করবো নে। আচ্ছা, দেখো কি ব্যবস্থা করা যায়। এই রাখলাম, মুহতামিম আছে। কি হাফেজ সাহেব, আপনি ক্লাস টাইমে মোবাইলে কথা বলতেছেন কেন? হুজুর, একটু জরুরি কথা ছিল তাই। আপনার জরুরি কথা ক্লাস টাইমে কেন বলতেছেন? শোনেন হাফেজ সাহেব, আপনার ক্লাসের সময়টা আমার দাবি। আপনি চালিয়ে আপনার ইচ্ছা মতো সময় পার করতে পারেন না। আপনাকে বেতন দিচ্ছি না নাকি? হুজুর, ভুল হয়েছে, আর এমন ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বিষয়টা মাথায় রাখবেন। বাচ্চারা, তোমাদের হুজুর কেমন ক্লাস নিচ্ছে? ভালো করে পড়ায় তো? জি হুজুর, পড়ায়। আচ্ছা যান, ভালো করে ক্লাস নেন। জি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ আমার রুমে? তো বসো। হুজুর, লজ্জাকে উপেক্ষা করে একটা কথা বলতে আইছিলাম। হুজুর, বলতেছিলাম কি, আমার বেতনটা একটু বাড়ানো যায়? আচ্ছা হাফেজ সাহেব, আপনি যেই কাজটা করতেছেন এইটা তো কোরআনের খেদমত, আল্লাহর রাস্তে করতেছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তবে পেটও তো চালাতে হবে হুজুর। বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য করে বেতন না দিলে এই ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার চালাই কি করে বলেন তো? পেট চালাতে হবে তা বিবেচনা করেই তো কিছু হাদিয়া দিচ্ছি। আপনি তো হাদিয়ার জন্য আসেন নাই, আপনি খেদমত করতে আসেন। তালি পারে আপনারা যেটা দিচ্ছি সেইটাই বেশি হচ্ছে না? কিভাবে? মনে করেন আপনি আপনার কোনো একটা কাজে গেছেন, সেখানে এক লোক আপনাকে দেখে সালাম দিয়ে 500 টাকা হাতে দিয়ে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। আচ্ছা, আপনি কি ওখানে ওই 500 টাকার আশায় গেছিলেন নাকি ব্যক্তিগত কাজে? বলেন তো দেখি। ব্যক্তিগত কাজে। ব্যক্তিগত কাজে গিয়ে 500 টাকা যে অনর্থক পালিয়েন, সেইটা আপনার জন্য বেশি না কম? হ্যাঁ, সেটা অবশ্যই বেশি। তো হাফেজ সাহেব, দিনী খেদমত তো আল্লাহর রাস্তে করবেন, হাদিয়ার জন্যই তো আর না। তো সেই হিসাবে আপনাকে যেই হাদিয়া দিচ্ছি সেটা বেশি হচ্ছে না? আরে বাপরে, কি মারাত্মক যুক্তি দিচ্ছেন আপনি। আচ্ছা হুজুর, কয়েকদিন আগে ক্লাসে যে আমাকে বললেন আমার সময় আর মেহনত আপনার বেতনের বিনিময়ে আপনার প্রতিষ্ঠানের স্বার্থে দিতে হবে, এই দাবি ছিল। আর এখন বেতন বাড়ানোর কথা বলছি, আর আপনার দেওয়া বেতন এখন হাদিয়া হয়ে গেল। আমার দেওয়া সময় আর মেহনত গুলো দিনই খেদমত হয়ে গেল। বাহ, ভালোই তো যুক্তি। আমার সময় আর মেহনত আপনার দাবি হলি দিনই খেদমত হয় কেমনে বলেন তো? খেদমত কি হুজুর জোরপূর্বক আদায় করা যায়? টাকার বিনিময়ে আমার সময় আর মেহনত আপনার দাবি হলি টাকাগুলো হাদিয়া হয় কেমনে? আমাকে অবগত করুন প্লিজ।